অসুস্থ এক পৃথিবী, কে কার ক্ষতি করবে, কে কাকে ফাঁসাবে, কে বেশি উপরে উঠবে, সেই প্রতিযোগিতায় সবাই ব্যস্ত। মানুষ এখন আর অন্যের ভালো চায় না, মানুষ খোঁজে শুধু নিজের সুবিধা আর স্বার্থের হিসাব। সবাই নিজ নিজ স্বার্থ। আজকাল উচিত কথা বললেই মানুষের মুখ হয়ে যায় কালো, আর তেল মারতে পারলেই আপনি সবচেয়ে ভালো। সময় এতটাই বদলে গেছে যে সাপ এখন নির্বিষ, কারণ মানুষ হয়েই মানুষকে দংশন করছে। এখন আর কুকুরের দরকার নেই, কারণ কিছু মানুষই স্বার্থের জন্য মানুষ। তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে যখন রাত্রি নিঝুম। মাকে ভুলেও এই তিনটি কথা বলো না। শাস্ত্রে বলা হয়েছে মা বাবার সেবা করাই সর্বশ্রেষ্ঠ ধর্ম। যে মা তোমাকে জন্ম দিয়েছেন, বড় করেছেন, তার হৃদয়ে আঘাত দেওয়া মানে নিজের জীবন থেকে আশীর্বাদ দূরে সরিয়ে দেওয়া। এক, রক্তের বাঁধনে আজ ধরেছে ভাঙন, কাগজের নোটগুলো যত ভারী হচ্ছে, রক্তের সম্পর্কগুলো ততই হালকা হয়ে যাচ্ছে। আজকাল স্বার্থের দেয়ালগুলো এতটাই উঁচু যে একই মায়ের গর্ভে থেকে জন্মেও ভাইয়ের পাশে ভাই দাঁড়াতে ইতস্তত করে। আঘাতে মানুষ কাঁদে না, মানুষ কাঁদে ব্যথায়। তার চেয়েও বেশি কাঁদে আপন মানুষের কিছু কথায়। পৃথিবীতে দুইজন মানুষকে কখনো ভুলে যেও না। এক, তোমার বাবা, যিনি তোমাকে সফল করার জন্য সবকিছু ত্যাগ করেছেন। দুই, তোমার মা, যিনি সুখ দুঃখে সবসময় তোমার পাশে ছিলেন। কিছু মানুষ আছে যারা রাতে ঘুমাতে পারে না, বিছানায় শুয়ে থাকে তবুও ঘুম আসে না, কারণ মাথার ভেতর চলতে থাকে জীবনের হিসাব। কি পেলাম, কি হারালাম, কোথায় ভুল করলাম, কাকে বিশ্বাস করলাম, এক এক করে সব প্রশ্ন সামনে এসে। জীবনটা কেমন ছন্ন ছাড়া হয়ে গেছে। একটা ধাক্কা সামলে উঠতে না উঠতেই আরেকটা ধাক্কায় হুমড়ি খেয়ে পড়ি। এতটা ক্লান্ত হয়ে যাই যে আর উঠে দাঁড়ানোর শক্তি পাই না। কিছু মানুষ ছিল যাদেরকে আমি কখনোই আমার জীবন থেকে যেতে দিতে চাইতাম না, যাদেরকে নিজের সবকিছু মনে করতাম, যাদের ছাড়া আমার এই জীবন কল্পনা করাও কঠিন ছিল।